এসআইআর এর শুনানি শেষে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই 7 এইআরওর বিরুদ্ধে সাসপেন্ডের নির্দেশ। রাজ্যের আরও 5 জেলার 7 এইআরওর সাসপেন্ড। ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ কমিশনের। কাজে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ 7 এইআরওর বিরুদ্ধে। কর্তব্যে গাফিলতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এসআইআর এর কাজ থেকে ফের রাজ্যের 7 এইআরওকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। একেবারে সরাসরি নির্বাচন কমিশন পদক্ষেপ নিল। অন্যদিকে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এবার আর রাজ্যের পদক্ষেপে ভরসা করলো না নির্বাচন কমিশন। আমরা দেখেছিলাম যে বেশ কিছুদিন আগেও যেভাবে আমরা দেখেছি যে চর্চা হয়েছে যে কেন 2 এইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে কেন এফআইআর করা হলো না নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও। তাই আর রাজ্যের ওপরে ভরসা নয়, একেবারে ইসিআই এর ডিরেক্ট অ্যাকশন। এসআইআর শুনানি শেষে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। 7 এইআরওকে সাসপেন্ডের প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিল। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে। এবং যে এআরওরা 7 জন সাসপেন্ড হলেন, আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এফিডেভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরপি অ্যাক্টে তো বলা আছে ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে। এবারে সিস্টেমের বাইরে বিহার যায়নি, আপনি যাবেন কেন? কোনো রাজ্যে আমি অনেকবারই বলেছি ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না, সেটা এই রাজ্যে করা হয়। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য। এটা বিরাট সংখ্যায় বাদ যাওয়া উচিত। এটা কি বাদ যাবে? ফর্ম 7 গুলো না, বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে